নারায়ণগঞ্জ একটা সময় ছিল দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পাইপলাইন, যেখান থেকে প্রতিটি ইভেন্টে নিয়মিত উঠে আসতো খেলোয়াড়। মুন্না, চুন্নু, এমিলিদের মতো ফুটবলার দাপিয়ে বেরিয়েছেন দেশের ফুটবলে। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ শরীফ, রনি তালুকদাররা অবদান রেখেছেন জাতীয় ক্রিকেটে। সেই জেলার ক্রীড়াঙ্গন এখন অনেকটাই অচল। নতুন অ্যাডহক কমিটি গঠনের পর সচল হচ্ছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন, যেখানে কাজ করার সুযোগ পেয়েছেন সংগঠক মাসুদুজ্জামান, বিদ্যুৎ, এমিলিদের মতো সাবেক খেলোয়াড়। দায়িত্ব নিয়েই এরই মধ্যে দাবা টুর্নামেন্ট আয়োজন করেছে কমিটি। আরও বেশ কিছু পরিকল্পনা আছে জেলা ক্রীড়া সংস্থার। এই সপ্তাহেই আমাদের দাবার একটা বড় টুর্নামেন্ট কিন্তু হয়ে গেল। গতকাল আমরা এটা চ্যাম্পিয়ন নতুন অ্যাডহক কমিটির আন্ডারে এই প্রথম শুরু দাবা দিয়ে মাস্টার প্ল্যান নিয়ে এগোনোর চেষ্টা বা প্রস্তাব আমি করেছি। আশা করি অক্টোবর নভেম্বর আমরা একটা জায়গায় যেতে পারবো। মাঠটা রেডি হইলে খুব দ্রুত নারায়ণগঞ্জ লিগ শুরু হবে। নারায়ণগঞ্জে একটা সময় জৌলুস ছিল ক্রিকেটের, অথচ এখন প্রায় বন্ধ সেই পথ, যা ব্যথিত করে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎকে। সম্প্রতি বয়সভিত্তিক স্তরে আলো কেড়েছেন জিসান আলম, মাহফুজুর রাব্বি। আবারও নারায়ণগঞ্জ থেকে নিয়মিত ক্রিকেটার তুলে আনতে পরিশ্রম করে যাচ্ছেন অ্যাডহক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। ক্রিকেট বোর্ডের আমাদের পাশে থাকতে হবে, যেমন ক্রিকেট কোচিংটা, আম্পায়ারিং কোচিংটা, কিছু আমাদের পিচের যে ফ্যাসিলিটিসগুলি, এগুলি যদি আমাদের বোর্ড থেকে আমরা পাবো, যেহেতু বুল ভাই আমাদের সাথে খেলছে আমাদের বন্ধুর মতো, আমাদের ভেরি ক্লোজ, উনি আমাদের ক্যাপ্টেন ছিল, সো দ্যাট মানে আমরা অনেক কিছু আদায় করে নিয়ে আসতে পারবো। নারায়ণগঞ্জ হলো ঢাকার সাথে জেলা, এখানে আমরা অনেক কিছু আশা করি ক্রিকেট বোর্ডের থেকে। জান পরাণ দিয়ে চেষ্টা করবো আমি যে নারায়ণগঞ্জের খেলাধুলা সব খেলারই, আমার ক্রিকেটটা প্রথমে আমার ফোকাস থাকবে বেশি, তারপর যত স্পোর্টস আছে সব আমি চিন্তা করবো যে অ্যাডহক কমিটির মাধ্যমে, রেজিস্ট্রারের মাধ্যমে আমরা সব আদায় করে নেওয়ার জন্য সব ফেডারেশন থেকে। আমাদের সময় যে একটা ক্রেজ ছিল ক্রিকেটের, আমরা অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার বা আন্ডার-19 অনেক প্লেয়ার আমরা প্রোভাইড করছি নারায়ণগঞ্জ থেকে, কিন্তু এখন একটা গ্যাপ হয়ে গেছে, কিন্তু আবার এখন স্টার্ট হয়েছে। আমাদের জিসান আছে, রাব্বি আছে, আর অনেক প্লেয়াররা আছে যারা আছে, এখন মোটামুটি ওরা সাপোর্ট করছে ক্রিকেট বোর্ডে। বাট আমরা এখন যদি ভালো করে 3-4 বছর আমরা ফোকাস করতে পারি, বা 5 বছর যদি আমরা কমিটিতে থেকে আমরা ফোকাস করতে পারি, ইনশাল্লাহ আমরা এখান থেকে ন্যাশনাল টিমে প্লেয়ার দিতে পারবো। এই সাবেক তারকার মতে সবার সহযোগিতা পেলে আবারও দাপট দেখাবে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন। সেই লক্ষ্যে নতুন কমিটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।